وثقا لا انفصام لها والله سميع عليم আমরা বরকতের জন্য পড়লাম প্রথম পৃষ্ঠা শুধু তেলাওয়াত করেছি আমি তৃতীয় পারা সূরা বাকারার একদম শেষের দিকে তৃতীয় পারার মধ্যে 4 পৃষ্ঠা 8 পৃষ্ঠা 4 পাতা 8 পৃষ্ঠা এখানে তেলাওয়াত হয়েছে। এরপরে আলে ইমরান থেকে বাকি তেলাওয়াত হয়েছে। মোটামুটি তিলকার রুসুলু 3 নম্বর পারা আজকে পাঠ হয়েছে। সেই 3 নম্বর পারার আমরা আজকে সংক্ষিপ্ত আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আলোচনা করেছেন যে নবীদের মধ্যে মর্যাদাগত তারতম্য নিয়ে। নবীদের মধ্যে মর্যাদার দিক থেকে যদিও সব নবী দায়িত্বের দিক থেকে সমান সবাই, সেই হিসেবে মৌলিক দায়িত্বে মৌলিক মর্যাদার মধ্যে সবাই সমান, তবে উলুল আজম এই শব্দটা কোরআন কারিমে আছে। উলুল আজমি মিনার রসুল হযরত ইব্রাহিম, হযরত ঈসা, হযরত মূসা আলাইহিস সালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম, ওনাদেরকে উলুল আজম নবী বলা হয়। উলুল আজম বিভিন্ন ক্যাটাগরি আছে নবীদের। এটা দিয়েই আজ আমাদের এই 3 নম্বর পারা শুরু হয়েছে যে আমি নবীদের মধ্যে রসুলদের মধ্যে কোন কোন নবীকে কোন কোন নবীর উপর আমি বিশেষ মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দ দারাজাত, তার মধ্যে কোন নবীর সাথে আল্লাহ পাক কথা বলেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আর ঈসা ইসলামের কথা এখানে স্পষ্ট এসেছে যে আমি তাকে বাইয়িনাত দিয়েছি, সুস্পষ্ট নিদর্শনাবলী তাকে আমি দান করেছি। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার প্রসঙ্গে আয়াতুল কুরসি আসছে এখানে সামনে, মাত্র 1 আয়াত পরেই নবীদের আলোচনার পরেই মাঝখানে একটা আয়াতের মধ্যে ইসলামী অর্থনীতি নিয়ে কিছু আলাপ হয়েছে। ইনফাক, ব্যয়। ইসলামী অর্থনীতি আর প্রচলিত পুঁজিবাদী অর্থনীতি এবং আগের জমানার যে অর্থনীতি এর মধ্যে বেশ কম আছে। একটা খুব ভালো একটা কথা বুঝে নেবেন আপনারা। অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি এবং রাজনীতি, যার বর্তমান কিছু আমরা আধুনিক চরিত্র আমরা দেখতেছি, গণতন্ত্র, পুঁজিবাদ বা ব্যাংক ব্যবস্থা, আসলে এগুলো আগের যে রাজনৈতিক ব্যবস্থারই বিভিন্ন সংস্করণ, বিভিন্ন এডিশন। আগেও কিন্তু সুদের প্রচলন ছিল। ভারতবর্ষ তো হিন্দু মহাজনদের একটা শব্দ প্রচলিত আছে। তারপর জমিদারদের কথা, ইউরোপে আমরা জমিদারদের কথা শুনেছি। এটা তো হচ্ছে জমিদারি প্রথা, সামন্তবাদ। আরেকটা হলো ক্যাশ টাকা, স্বর্ণ রূপা, এগুলো মানুষকে লোন দিয়ে মানুষকে এটার উপরে আরোপ করা হতো, সুদ আরোপ করা হতো। তো সেটাই বর্তমানে ব্যাংক সিস্টেমে প্রচলিত যে বর্তমান অর্থনৈতিক অবস্থার মধ্যে ব্যাংক সিস্টেমে সেটা আমাদের সামনে নতুন সংস্করণ হিসেবে আসছে। এখানে ওই যে ইহুদি একটি পরিবারের কথা, রথচাইল্ড হচ্ছে তো যারা রাজনৈতিক রথচাইল্ড হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, আর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে হচ্ছে থড হার্জাল। ঠিক আছে, এই ব্যক্তিগুলোকে চিনে রাখবেন আপনারা, এই পরিবারগুলো, ব্যক্তিগুলো। তো এই যে আমরা বর্তমান জমানায় কিছু নাম শুনতেছি, ধরেন এদিকে রথচাইল্ড বা ওদিকে যে থড হার্জাল, এই যে এরা কারা আসলে? এরা হচ্ছে ওই আগের ইহুদিবাদের আগের যেই এদের যেই এই স্বৈরতন্ত্র ছিল রাজনৈতিকভাবে, এদের জাহেলিয়া ছিল, তাগুতপন্থা ছিল, এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে শোষণ ছিল, এই শোষণের বিভিন্ন রূপ। ইসলাম একদম 1000 বছরের যে ওদের যে ঐতিহ্য, সুদভিত্তিক শোষণের বিকল্পে ইসলাম অর্থনীতির মধ্যে যেটা আমাদেরকে দিয়েছে সেটা হলো ইসলাম যেটা আমাদেরকে সেটা হলো সেবা, দান করা, দানশীলতা। আমার এখনো মনে আছে যখন চট্টগ্রামে যখন ব্র্যাক ব্যাংক যখন প্রতিষ্ঠা হচ্ছে, ফজলে হাসান আবেদ আসছিল চিটাগে। ফজলে হাসান আবেদ খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সে ব্যাংক ব্যবস্থার গুরুত্ব বুঝাতে গিয়ে ইসলামের যাকাত নীতি এবং সেবার নীতিকে নিয়ে ক্রিটিক করতেছিল যে দান করা এটা কি, আমি দান কেন করবো, আমি মানুষকে লোন দিব, সে এটা নিয়ে কাজ করবে, তারপর সে আমার টাকাটা ফেরত দিবে, সুদ সহ ফেরত দিবে। মানে দানকে মারাত্মকভাবে তারা এটাকে একটা ক্রিমিনালাইজ করতেছিল, এটাকে ক্রিটিসাইজ করতেছিল, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল দানশীলতাকে। অথচ পুরো কোরআনে কারীম আপনি পাবেন অর্থনীতির মূল বুনিয়াদ হচ্ছে কি দানশীলতা। এই পৃথিবীতে মানুষ ন্যাচারালি স্বভাবজাতভাবে মানুষের মধ্যে কিছু লোক মেধাবী যারা ইনকাম করতে পারে, আর কিছু লোক যারা ইনকাম করতে পারে না। স্বাভাবিক সেই হিসেবে মেধার জোরে
যোগ্যতার কারণে কিছু কিছু লোক আর্থিকভাবে তারা একটা ভালো জায়গায় থাকবে। এখন তারা কি করবে? তারা কি শুধু বুকবাদী হয়ে যাবে? তো ইসলাম বলছে না, তাদের দায়িত্ব হলো, যেহেতু আল্লাহ পাক তাদেরকে একটা বুদ্ধি শুদ্ধি দিয়েছে এবং সেটাকে তারা ইউটিলাইজ করে আল্লাহ প্রদত্ত প্রতিভাকে ব্যবহার করে তারা আর্থিক সক্ষমতা অর্জন করেছে, আর্থিক সচ্ছলতা অর্জন করেছে, তাদের মধ্যে যেহেতু তাদের কাছে যেহেতু অর্থ চলে আসছে, এবার তার দায়িত্ব হলো সমাজের যারা অসহায় শ্রেণী, যাদের অত বুদ্ধি শুদ্ধি নেই, ব্যবসা বাণিজ্য করতে পারে না, আর্থিক ইনকামের যোগ্যতা নেই, তারা তাদেরকে দান করবে। এইভাবে সমাজের মধ্যে একটা সাম্য তৈরি হয়েছে, সাম্য তৈরি হয়েছে। তো এটা হচ্ছে ইনফাক, আয়াত নম্বর 254 নম্বর আয়াত। আমি এই আলোচনাটা শুধু একটা আয়াতের মধ্যে আসছে ইনফাকের, আমি এটার আলোচনা দীর্ঘ করছি এই জন্য এই কিছুক্ষণ পরে 1.5 পৃষ্ঠা পরে আবার কিন্তু এই অর্থনীতির আয়াতগুলো একাধারে অনেকগুলো আয়াত নিয়ে কি হবে এখানে আলোচনা হবে। আমি আবার আসতেছি অর্থনীতির আলোচনা, আমি আবার আসতেছি। মাঝখানে এখানে আয়াতুল কুরসি চলে আসছে। কি আসছে এখানে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি ফজিলত সম্পর্কে আমরা সবাই জানি। আয়াতুল কুরসি কোরআন কারীমের কিছু জায়গায় বড় গুরুত্বপূর্ণ, যেমন সূরা ফাতিহা, এইভাবে এই সূরা ইখলাস, তারপর আয়াতুল কুরসি। সূরা ইখলাস হচ্ছে একেবারে পুরোপুরি আল্লাহর সত্তাগত আলাপ, জাতের আলাপ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে একদম শিরককে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আল্লাহ পাকের সত্তা নিয়ে আলোচনা করা হয়েছে। আর আয়াতুল কুরসির মধ্যে বেশিরভাগ হচ্ছে আল্লাহ পাকের গুণাবলী। আল্লাহর কি গুণাবলী? দেখুন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা প্রথম মেসেজ হচ্ছে আল্লাহর জাতের আলোচনা। জাত আর সিফাত আমরা বুঝি তো। তারপর হচ্ছে সিফাতের আলোচনা, আল হাইয়ুল কাইয়ুম, এগুলো হচ্ছে সিফাতের মধ্যে একবার মৌলিক সিফত, সিফতে জাতিয়া এগুলোকে বলা হয়। যে সিফাতগুলো আল্লাহর সত্তার সাথে পরিপূর্ণ অঙ্গাঙ্গিভাবে, যেটা কি সর্বক্ষণ যেটা যুক্ত, যিনি চিরঞ্জীব, যিনি শাশ্বত, সর্বক্ষণ আল্লাহ পাক এই তার সম্পূর্ণ ক্ষমতা নিয়ে তিনি একদম তার অ্যাক্টিভ আছেন আল্লাহ পাক, এবং তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার সে চিরঞ্জীবতার, তার সে সক্ষমতার বর্ণনা দিচ্ছেন, যা তাকে কোনো তন্দ্রা, তাকে কোনো রকমের নিদ্রা, তন্দ্রাচ্ছন্নতা, তার কোনো ভাব তাকে আচ্ছন্ন করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না। এগুলো আল্লাহ পাকের ক্ষমতার বর্ণনা। এবং আল্লাহর কাছে যাওয়ার জন্য যেই যোগ্যতা মেধা লাগে, সেই হিসেবে যোগ্যতা মেধার ভিত্তিতে কোনো কোনো নবীদেরকে, পীরদেরকে এবং আগের জমানার বিভিন্ন বড় বড় ব্যক্তিদেরকে মনে করা হতো যে তারা আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে পারে। এটা দিয়ে একটা সুপারিশ, এটা একটা শিরিকের একটা ইয়ে, যে অমুক পিসাব আল্লাহকে সুপারিশ করবে, অমুক বুজুর্গ আল্লাহকে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো সুপারিশ কোনো সুযোগই নেই। এটা একটা আল্লাহর একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার, এগুলো এক একটা উদাহরণ। মানে আল্লাহর ক্ষমতাটা নিরঙ্কুশ ক্ষমতা। কি এখানে শুধু ক্ষমতা বলা নেই, ক্ষমতা নিরঙ্কুশতা বর্ণনা দিচ্ছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক সবকিছু সম্পর্কে জ্ঞাত। এবং ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, সামান্য এলমও, এটা নাকরা মানুষের কাছে নেই, তবে আল্লাহ পাক যদি চান তখন আল্লাহ পাক দিতে পারবেন, দিবেন। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের এবার তার ক্ষমতার পরিধি, ক্ষমতার কোয়ালিটি, ক্ষমতার কোয়ান্টিটি। এখানে বলতেছে ক্ষমতার এবার ক্ষমতার কোয়ালিটির মধ্যে তার যে পরিধিটা, তার যে পরিধি, এই পরিধি এখানে বলতেছেন একদম পুরো আসমান জমিনকে আল্লাহর কুরসি কি শামিল করে আছেন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম, এবং এই আসমান জমিনের সংরক্ষণ এটা আল্লাহকে কখনো ক্লান্ত করেন না, এবং তিনি সর্বমহান, এবং তিনি সবসময় উঁচু, সকলের উপরে তিনি। আচ্ছা, আয়াতুল কুরসি কেউ যদি সকালে পড়ে, হাদিস শরীফ আছে, বিকাল পর্যন্ত তাকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে কি করবে? হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি সন্ধ্যাবেলায় পড়ে, সকাল পর্যন্ত আল্লাহ তাকে কি করবে? হেফাজত করবে। এবং প্রত্যেক নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আজকারের মধ্যে আছে কিনা, সে মৃত্যুবরণ করলে জান্নাতে, অর্থাৎ জান্নাতের জন্য মৃত্যু ছাড়া তার কোনো কিনা প্রতিবন্ধকতা আর নাই। আয়াতুল কুরসির ফজিলত এগুলো আমরা সকাল বিকাল পড়বো। আপনারা তো সকালবেলা আমল করেন, মুসলিম ওস্তাদ আপনাদেরকে এখানে প্রশিক্ষণ দেয়, কিন্তু বিকাল আমল কেউ করেন না। এটা হাসান আব্দুল্লাহ কোথায়? হ্যাঁ, চলে গেছে। কেমন ফোন দাও, নিয়ে আসো। কই হাসান আব্দুল্লাহ কই? তারপরে ইয়ে কই, আমিন কই? হাবিব কোথায়?
এগুলো তোমার দায়িত্ব কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু ছাড় দিব না রমজান মাসে। হ্যাঁ ফোন দাও, দায়িত্বশীল এদের লাগবে। আমি কেন খুঁজতেছিলাম এদেরকে, আমি কেন খুঁজতেছি এটা নিজে ভুলে গেছি আমি। ও বিকালবেলা আমল, হ্যাঁ আপনারা সকালবেলা তো আমল করেন যেহেতু প্রশিক্ষণ দেওয়া হয়, তো বিকালবেলা আমলগুলো করেন। আজকে সন্ধ্যার জিজ্ঞেস করে আজকেরগুলো আদায় করছেন সন্ধ্যার? ওই সেই 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বিকালে পড়তে হবে। সেই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সেই রাদিতু বিল্লাহি রাব্বা, এগুলো সূর্য ডুবার আগে, সূর্য ডুবার কি আগে উপর নিতে হবে। যাই হোক, তো আয়াতুল কুরসির আমলটা আমরা করব প্রত্যেক নামাজের পরে। অনেকগুলো কথা এখানে, এক পারা, অল্প সময় শেষ করতে হবে। লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, এটা একবারে সেকুলার খুব ব্যবহার করে। হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দীন মানে কি? ইসলামে জিহাদ নাই এটা নাকি? হ্যাঁ, ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করা যাবে না, ইসলামে খেলাফত কায়েম করা যাবে না, হ্যাঁ এটা নাকি? লা ইকরাহা ফিদ্দীন মানে জোর করে কেউ কি ইসলামে আনা যাবে না। এটার সাথে ইসলামের সামরিক রাজনৈতিক বিজয়ের কোনো কি নেই, সম্পর্ক নেই। ইসলামের সামরিক বিজয়, ইসলাম ভারতবর্ষে বিজয়ী ছিল, তো ইসলামকে হিন্দুদেরকে বাধ্য করছে নাকি মসজিদে নামাজ পড়ার জন্য? মুসলমান হতে বাধ্য করছে? দিন মানে এটা তাদেরকে আকীদা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে বাধ্য করা যাবে না, তাদেরকে এটা তারা স্বাধীন থাকবে। আচ্ছা, এখানে শব্দ আসছে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুত শব্দের মানে কি? তাগুত শব্দের অর্থ হচ্ছে শয়তান। তাগুত শব্দের অর্থ হচ্ছে কি? শয়তান। আর তার শাব্দিক অর্থ হচ্ছে অবাধ্যতাকারী, যে অবাধ্য, যে কি হবে, যে সীমা লঙ্ঘনকারী, যে সীমা লঙ্ঘন করবে এবং যে অবাধ্য হবে। এটাতে তাগুত এই শব্দের মধ্যে একটা তাকিদ আছে। আর তাগী এটা এগুলো আরবি গ্রামাটিক্যাল বিভিন্ন এই ফাইল যদি হয়ে থাকে বা সিফত যদি হয়ে থাকে, সেটা হচ্ছে এই সেখানে গুণবাচক শব্দ অল্প বোঝা যায়। কিন্তু আর তাগুত বলিয়া কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যত শব্দ বাড়বে তার অর্থ বাড়তে থাকবে। এটাতে একটা তাগিদ আছে, এটাতে একটা মোবালাগা আছে, এটাতে গাম্ভীর্য আছে। তো আল্লাহ বলছেন তাগুত পন্থাকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সেই হচ্ছে আল্লাহর রুজুকে শক্তিশালী করে ধরবে। আচ্ছা, আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কোরআনে কারীমে বিপুলভাবে ব্যাপকভাবে একটা শব্দ ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে কি ওয়ালি। সেই শব্দটা কি? ওয়ালি। আমাদের দেশে তো ওয়ালি শব্দটা সস্তা। কোরআনে কারীমে ওয়ালি শব্দটা ব্যাপকভাবে আসছে, এটা মনে রাখবেন আপনারা। ওয়ালির 4টা অর্থ আছে, ফার্সি কবিতাতে আছে 4টা অর্থ। ওয়ালি রামান আমাদ্দার লুগাত 4। ওয়ালির কয়টা অর্থ? 4টা। হাবিব, লায়ক, মালিক, মদদগার। 1 নম্বর হচ্ছে ওয়ালি মানে যিনি বন্ধু, ওয়ালি মানে হচ্ছে যিনি উপযুক্ত, ওয়ালি মানে হচ্ছে যিনি কর্তা মালিক, ওয়ালি মানে যিনি সাহায্যকারী। আল্লাহ একেধারে আমাদের বন্ধু, আল্লাহ ওয়ালিয়ু, আল্লাহ আমাদের বন্ধু। আবার আল্লাহ আমাদের কি? আমাদের মালিক, আমাদের কি? মালিক। আবার আমাদের সাহায্যকারী। কারণ প্রত্যেক মালিক কিন্তু সাহায্য করতে পারে না, পারে? আবার প্রত্যেক সাহায্যকারী কিন্তু কি হয় না, আমি একটা মুসিবতে পড়ছি, আপনি একবার সাহায্য করছেন, তাই বলে আপনি আমার কি হয়ে যান নাই? মালিক হয়ে যান নাই। আবার যারা মালিক তাকে আপনি ডুবে গেলে সে সাহায্য করতে পারবে, সে তো গায়েব জানা না আপনি কোথায় গিয়ে পড়ছেন, কোথায় গিয়ে মরছেন আপনি। কিন্তু আল্লাহ এমন এক দায়িত্বশীল, আল্লাহ এমন একজন আমাদের অভিভাবক যিনি বন্ধু। আবার সাধারণত যারা একটু বড় দায়িত্বশীল তারা কিন্তু বন্ধুত্বের আচরণ করতে পারে না, শাসক গোষ্ঠী ক্ষমতায় গেলে তার হুঁশ থাকে না তাদের, ঠিক আছে? এখন নতুন যারা আসছে এরা নতুন খুব ভালো কথা বলতেছে, 5, 6, 7 মাস যাক না, তারপরে দেখা যাক হয়তো এদের জনপ্রিয়তা বাড়বে, এরা আরো বেশি ফ্লেক্সিবল মানুষের সাথে মিশবে, কিংবা এদের মধ্যে হয়তো হাসিনার চরিত্র আসলে হাসিনার মতো অবস্থা, ক্ষমতায় গেলে আরো উদার হতে হবে, ঠিক কিনা? আল্লাহ মহান প্রচন্ড প্রকাণ্ড ক্ষমতার অধিকারী আল্লাহ পাক। আল্লাহ যত শক্তিশালী ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক তত মানুষের প্রতি কি দয়াবান। আল্লাহ বন্ধু, আল্লাহ আমাদের কি বন্ধু। তো এই শব্দটা বড় গাম্ভীর্যপূর্ণ একটা শব্দ। ওয়ালিয়ুন এই শব্দটা জায়গায় জায়গায় আসছে কোরআন কারীমের। এই একটা জায়গায় আমরা ওয়ালি শব্দ বুঝলে বাকি সবটুকু আমরা বুঝবো। তো আল্লাহর জাতের ক্ষেত্রে যে ওয়ালি যে শব্দটা আছে, তো আমরা সেখানে আল্লাহকে কিভাবে পাচ্ছি? আমরা আল্লাহকে বন্ধু হিসেবে পাচ্ছি, আল্লাহকে আমরা কি হিসেবে পাইতেছি? আমাদের মালিক হিসেবে পাচ্ছি, এবং যিনি আমাদেরকে সর্বক্ষণ যিনি আমাদেরকে কি করছেন, আবার সাহায্য করছেন। তিনি আমাদের এমন কোনো মালিক না যে উনি শুধু নিজের তালা না, রাজনৈতিক লিডারদের মধ্যে নিজের তালা আছেন, কোনো সাহায্য করে না, সেরকম না।
সাধারণত যারা মালিক হয়ে থাকে, যারা বড় কর্তা, তারা কিন্তু আবার বন্ধু হয় না, তারা একটা ভাব নিয়ে থাকে। কিন্তু আল্লাহ সেরকম না। আল্লাহ আবার কি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আচ্ছা, হযরত ইব্রাহিম একটা ঘটনা এখানে আসছে। ইব্রাহিম সেই সময়ের যে শাসক গোষ্ঠীর সাথে বিতর্ক করেছিলেন। এটা হচ্ছে যুক্তি। দাওয়াতের মধ্যে একটা বড় ইয়ে হলো শাসক গোষ্ঠীকে দাওয়াত দেওয়া। আমরা আয়াত নম্বর 258 নম্বর আয়াত থেকে আমরা শিখতেছি যে হযরত ইব্রাহিম যেভাবে সেই সময়ের বড় বড় শাসক গোষ্ঠীকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকে শাসক গোষ্ঠীকে দাওয়াত দিতে হবে, এবং এই দাওয়াতের মধ্যে আমাদেরকে লজিক ব্যবহার করতে হবে। হযরত ইব্রাহিম এখান থেকে দুইটা ঘটনা আমরা শিখতেছি। এক তো এলিট শ্রেণীতে দাওয়াত দেওয়া, 2 নম্বর তাদের সাথে তর্কে, যৌক্তিক তর্কে, ভদ্রতার সাথে। আবার ওই যে কুতর্ক না, কুতর্ক এক জিনিস, আমরা কুতর্ক করবো না। আমাদের বাঙালিদের সমাজে কুতর্ক করা, খালি তর্ক বাজানো। কুতর্ক করবো না, আমরা ভদ্রভাবে, আমরা প্রজ্ঞার সাথে আমরা কি পাল্টা যুক্তি খাটা করবো। তো ওই বাচ্চা বলতেছে যে ইব্রাহিম যখন দাওয়াত দিচ্ছেন, ইব্রাহিম আসলাম, যে আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ জীবন দেন, সে বলতেছে দেখো এই যে আমি মারি ফেলছি একজনকে, এই যে মারি ফেললাম, এদের দেখো আরেকজনকে পারি নাই, আমি যাকে ইচ্ছে তাকে বাঁচিয়ে রাখি, যাকে ইচ্ছে তাকে মেরে ফেলি। কে বলতেছে? রাজা। সে একজনকে মেরে ফেলছে, বল দেখো এই যে আমি মেরে ফেলতে পারি। আরেকজনকে বলছে দেখো ওকে আমি মারি নাই। তার মানে জীবন এবং মৃত্যুর মালিক আমি। ইব্রাহিম ইসলাম বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি এক কাজ করেন, সূর্যটা তো পূর্ব দিকে আসে, আপনি সূর্যটা কালকে ওই যে পশ্চিম থেকে উদয় করে দিয়েন। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ঠিক আছে, আপনি তো বুঝলাম একটানা মারছেন, 8টাকে বাঁচাইছেন, আপনি খোদাই দাবি করতেছেন, সূর্যটা একটু নাড়া ঝাড়ে দেন। ফাবুহিতাল্লাযী কাফার, কাফের কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, লাজবাব হয়ে গেল, একদম সে আচমকা, সে এটা শুনে সে নিরুত্তর হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা কথা আসছে। আল্লাহ পাক, এটা কেউ কেউ বলছেন নবীর ঘটনা, কেউ কেউ বলছেন কোনো কাফের ঘটনা, কিন্তু এটা নবীর ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। তো বিভিন্ন বর্ণনা এখানে আছে। মৃত্যুর পরে কি আমরা আবার জীবন লাভ করবো? আমরা এটা নিয়ে একজন চিন্তা করতেছিল যে এত বড় একটা জনপদ, এটা ধ্বংস হইলে আবার কেমনে এটা আবার আল্লাহ পাক এগুলো আবার কিয়ামত দিন কিভাবে আবার আপনি আল্লাহ পাক পুনর্জীবিত করবে। তো আল্লাহ পাক তাকে ওখানে মেরে ফেলছে। মেরে ফেলে 100 বছর পর তাকে আবার আল্লাহ পাক তাকে জীবন দান করছেন। করার পরে তার খাবার ছিল, আর তার কি ছিল? হ্যাঁ, তার কি ছিল? একদিকে খাবার ছিল, একদিকে তার কি ছিল? গাধা ছিল। কি ছিল? তার মধ্যে একটা নষ্ট হয়েছে, আরটা কি হয় নাই? নষ্ট হয়নি। তো আল্লাহ পাক দেখিয়ে দিল যে দেখো তোমার খাবারও আছে, তোমার গাধাও আছে, তার মধ্যে একটা একবারে পচে গলে নষ্ট হয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তা আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে দেখো আমি কিন্তু এটা কি আলামত হিসেবে রেখে দিচ্ছি, দুটো জিনিস তুমি রেখে গেছো, একটা অক্ষুণ্ণ আছে, আরটা কি নষ্ট হয়ে গেছে। কলা কামলা বিস্তা, বল তুমি কতদিন পরে জীবিত হলাম? বলে আমি তো গতকালকেই তো আমি তো কি ছিলাম, জীবিত ছিলাম। কলা বিস্তু ইয়াউমান বাদা ইয়াউম, হাজার হাজার বছর পরে, কত হাজার লাখ বছর পরে আমরা আসবো, আবার জীবিত হব। তখন আমাদের কাছে দুনিয়ার জীবনটা কি মনে হবে? খুব মা লাবিসু গায়রা সাআতাম মিনান নাহার, কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আছে, খুব অল্প সময় মনে হবে। কি মনে হবে? খুব অল্প সময় আমাদেরকে মনে হবে। এই জন্য টাইম হচ্ছে এটা আপেক্ষিকতা, এটা আসলে সময়টাকে আল্লাহ পাক ওইভাবে করে দিবেন। কি করে দিবেন? এই জন্য আইনস্টাইনের এই থিওরিগুলো এখানে খুব বেশি লাগে। উনি যে টাইমের যে ব্যাখ্যা দিয়েছেন, টাইমকে উনি বলছেন আপেক্ষিক। কারোর জন্য এই টাইমটা অনেকদিন, কারোর জন্য এটাকে অল্প সময়। আমার জন্য যে টাইম, আপনার জন্য এক টাইম। আমরা যেখানে বসে আছি না এখানে সবাই, এখানে আপেক্ষিকতার মতামত হলো যে আমার টাইম আপনার টাইম ডিফারেন্স, আমার স্থান আপনার স্থান কি এটা ডিফারেন্স, আমার সময় আপনার সময় এক না। তো যাই হোক, তো এগুলো টাইমিংটাকে আল্লাহ পাক কিভাবে ঘুরাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, উনি কিন্তু ওনার জন্য কয়েক সেকেন্ড, উনি গেছেন আবার চলে আসবেন, কিন্তু এর মধ্যে কিন্তু হাজার বছর চলে গেছে, ঠিক কিনা? কিন্তু উনি যখন নামবেন তখন টপ টপ করে কি পড়বে, উনি যে অবস্থা গেছেন ওই অবস্থায় ফিরে আসবেন। উনি কোথায় আছেন আল্লাহ জানে, ওখানে কোনো টাইমিং নেই। উনি ওখানে কি নেই, টাইমিং নেই। উনি গেছেন আবার চলে আসতেছেন। কিন্তু এর আমাদের জন্য কিন্তু এখানে কয় হাজার বছর হয়ে গেছে, 2000 বছর বেশি হয়ে গেছে। এটা বুঝে আসতেছে না মনে, মাথাটা মনে গোলা। হ্যাঁ, আমার এক শিষ্য ছিল, বলে হুজুর এমনি আপনার ক্লাসে আসার আগে সব ঠিক থাকে,
ক্লাস আসার পরে আমার আরো আকিদা ইমান টিমান আরো মানে বেশি আলোচনা শুনতে আমার আরো মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তো ওইটা আমার এক শিষ্য, খুব মেধাবী শিষ্য ছিল। তো পরে আমি এটা নিয়ে আমার স্টাডি রুমে গিয়ে অনেক ভাবছি, হাই হাই কি করা দরকার আসলে, তো উল্টা আরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো অভিজ্ঞতা নিয়েছি আর কি। পরে আমি ক্লাসের ইয়েটাকে পাল্টাইছি আমি আবার, যে কি করা যায়। তা আপনাদের কোনো এই অবস্থা কিনা? হ্যাঁ, আপনাদের সবাই শিক্ষিত মানুষ, এরকম হওয়ার কথা না। ওইটা ছোট বাচ্চা ছিল ক্লাসে, সে বলছে হুজুর ক্লাসে সে আরো মাথা আমার এমনি এমনি ঠিক ছিলাম। আচ্ছা যাক, তো কোরআন বুঝতে হবে ভাই, কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে। হ্যাঁ, এই যে আল্লাহ বলতেছেন 1100 বছর, এটা কি সামান্য সময়? এটা বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তবে বিজ্ঞান ভুল করতে পারবে, কিন্তু এই জন্য বিজ্ঞান কিন্তু আমরা কোনো ইসলামকে বিচার করবো না। এটা আমি একটা আলাপ যেহেতু আছে বিজ্ঞান, সেজন্য কথা হিসেবে নিয়ে আসছি, এটা সহযোগী ইয়ে হিসেবে। এবার আরেকটা কথা আমি একটু দ্রুত বলে যাব, কারণ এখানে আমাদের অনেক কথা এক পারা পেশ করতে হবে। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে একটা অদ্ভুত একটা দাবি দিয়েছেন, আয় আল্লাহ তুমি কেমনে মরা মানুষকে জিন্দা করবা? বল কেন, তোমার ইমান নেই? বলো না আমার ইমান আছে, একটু মনে চাইতেছে একটু করে, আমার মনে কি আসার জন্য, ইতমিনান আসার জন্য, ইতমিনান। তো একটা হচ্ছে ইমান, বলেন একটা হচ্ছে ইমান, আরটা হচ্ছে কি ইতমিনান। ইমান হচ্ছে আমি না দেখে সব বিশ্বাস করি, আর ইতমিনান হচ্ছে আল্লাহ পাক এমন কিছু অলৌকিক জিনিস আমাকে দেখাবেন যেটার মাধ্যমে আমার মধ্যে কি প্রশান্তি চলে আসবে, ঠিক কিনা? এরকম প্রত্যেকের জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটে, ঘটে কিনা? অলৌকিক ঘটনা ঘটে, জুড়ে জুড়ে অলৌকিক ঘটনা ঘটে, ঠিক আছে? এটা আমরা বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে কিন্তু অস্বাভাবিক কিছু কি ঘটনা ঘটে, আমরা বুঝি না কিন্তু এগুলো। এই পুরো বাঙালি জাতিকে আল্লাহ পাক হাজিরের পতনের মাধ্যমে কত একটা ঘটনা দেখালো কিনা, যেটা কেউ কল্পনা করে নাই। আরো কত কিছু আল্লাহ নিদর্শন, এটা বুঝতে হবে। তো আল্লাহ পাক বলছেন ঠিক আছে, বাকি সেক্টরে নিয়ে আসো, জবে করো, টুকরা করো, করে এগুলো সব পাহাড়ে পাহাড়ে দিয়ে আসো, এরপর আওয়াজ দাও, সবগুলো তোমার কাছে চলে আসবে। এরপরে এবার আলোচনা শুরু হচ্ছে। এবার আপনারা নোট করবেন 261 থেকে 261 নম্বর আয়াত থেকে শুরু করে 274 নম্বর আয়াত, 200 কত 74, 261 থেকে 200 কত 74 নম্বর আয়াত। এই সবগুলা ধারাবাহিক আয়াত হচ্ছে অর্থনীতি। কি সম্পর্কে এগুলো? আবার অর্থনীতি। ইমাম সাহেব আজকে যে তেলাওয়াত করেছিলেন, প্রথম পৃষ্ঠা তেলাওয়াতের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে একটা আয়াত ছিল অর্থনীতি সম্পর্কে, ইনফাক সম্পর্কে। মাঝখানে আল্লাহ পাক আয়াতুল কুরসি সহ বিভিন্ন ঘটনার দিকে চলে গেছেন। এরপরে আবার পুনরায় অর্থনীতির আলাপ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? অর্থনীতির আলাপ। 100 কত নম্বর আয়াত? 100 না 261, 200 আমি 100 বলছি না, 261 থেকে শুরু করে 274 পর্যন্ত মনে থাকবে আপনাদের। এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনাদেরকে কোরআনে কারীমের এই অর্থনীতির আয়াত কোথায় আছে, সাথে সাথে আপনারা বলবেন সূরা বাকারার 261 থেকে শুরু করে 274 পর্যন্ত ধারাবাহিক কি আর আয়াত, কিসের? ইনফাকের আয়াত। কোরআনে কারীমে সাধারণত ধারাবাহিক এত লম্বা আলাপ থাকে না। এখানে কিছু নামাজের কথা, আবার অন্য কথা, আবার অন্য কথা, কিন্তু সূরা বাকারার এই জায়গার মধ্যে আল্লাহ পাক ইনফাকের কথাগুলো কি ধারাবাহিক এখানে উল্লেখ করেছেন। আমি আবার বলছি আপনাদেরকে, ইসলামী অর্থনীতি এবং সাধারণ দুনিয়াবী অর্থনীতির মধ্যে পার্থক্য হচ্ছে, ইসলামী অর্থনীতি হচ্ছে সেবামূলক। কি মূলক? সেবা, মানবিক, মানবিক। কিন্তু অন্য অর্থনীতি হচ্ছে তোমার তো তুমি সেবার কোনো দায়বদ্ধতা নাই। 1000 বছর আগেও মানব সভ্যতার মধ্যে সেবার কোনো কি নেই, দায়বদ্ধতা নাই। আর জন না খেলে সে ব্যবসা করতেছে না, না খেয়ে মরতেছে, আমি কি করবো? নো, ইসলাম এটা বলে না। ইসলাম বলে যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে কার হক আছে? গরিবের হক। এই আয়াতগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এবার দেখুন এটার এই কন্ট্রাডিক্টরি যে আলাপটা, অর্থাৎ এটার এগেইনস্ট, এটার বিরোধী মতামত হচ্ছে কি এই রেবা। একদিকে দান, একদিকে হচ্ছে কি রেবা। এই পর্যন্ত আল্লাহ পাক ইসলাম অর্থনীতির পজিটিভ প্রোডাক্টিভ যে দিকটা সেটা আলোচনা করেছেন, যে অর্থনীতির মূল মেরুদণ্ড হচ্ছে মানুষের জন্য কি করবে? ব্যয় করবে। অর্থনীতি থেকে আমি অর্থনীতির টিচার, কিন্তু আমি
বিদেশেও ফেঁকা নিয়ে পড়ছি, অর্থনীতি পড়ছি, অনেক লেখা লিখছি, থিসিস ছিল আমাদের অর্থনীতির উপরে। এরপরে অলরেডি বাংলাদেশে আসার পর তো এটা নিয়ে অনেক কাজ করছি, ইসলামী অর্থনীতির বিষয় নিয়ে। তো অর্থনীতির বইয়ের মধ্যে পরিষ্কার লেখা আছে, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা আছে এবং অর্থনীতি যে ওই নাম কি, অ্যাডাম স্মিথের এবং ক্লাসিক্যাল অর্থনীতিবিদ সব বিভিন্ন অর্থনীতিবিদদের সমস্ত অর্থনীতি বই দেখবেন আপনি, অনার্সের মাস্টার্সের গবেষণাগুলো দেখবেন, এমনকি একেবারে একদম দশম শ্রেণীর বইয়ের মধ্যে দেখবেন। অর্থনীতির মেসেজ কি জানেন ওখানে কি লিখছে? না, এটা নীতিবিজ্ঞান না, এটা কি না, এরকম নীতিবিজ্ঞান না। সেবার কোনো চ্যাপ্টার নাই এখানে, জাকাতের কোনো ধারণাই নাই এখানে, এখানে কোনো মানুষের কোনো লাইবিলিটি নেই, এখানে কোনো দায়িত্ব নেই, এখানে সব শুধু স্বার্থ, নিজের মেধা। এবং বলা হয়ে থাকে পৃথিবী নাকি যোগ্যতমের বাসস্থান, যে যার যত বেশি যোগ্যতা আছে, ক্যাপাসিটি আছে, যার যত সক্ষমতা আছে, সে টিকে থাকতে পারবে এখানে। যে অযোগ্য সেটাকে বসবাস করবো না, সে পারবে না এটা। এবং আরেকটা অমানবিক কথা বলা হয় যে পৃথিবীতে সম্পদ কম, চাহিদা বেশি, অসীম চাহিদাকে পূরণ করতে হবে সীমিত উপাদান সীমিত, এটাকে কিভাবে করা যায়। তার মানে এটা মানুষকে ভোগবাদ বানিয়েছেন, অর্থাৎ চাহিদা যেহেতু বেশি, আবার উপকরণ যেহেতু কম, এবার এই কম উপকরণটাকে কিভাবে এটা দিয়ে বেশি চাহিদা মেটানো যায়, এই শুধু এই পলিসিগুলো করতে হবে, মেকানিজম করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে। এটি হচ্ছে অর্থনীতির ফাইজলামি, ভণ্ডামি, শয়তানি, এগুলো শিখায় আমাদের অর্থনীতির মধ্যে, এগুলো শিখায়। হ্যাঁ জি, এটা ফ্যান্টাসি, ভণ্ডামি, হিপোক্রেসি, অমানবিকতা, এগুলো এই শিক্ষা ব্যবস্থা আমি চ্যালেঞ্জ করে বলতেছি। এটা এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় এগুলো। আর কোরআন কত মানবিক না, দান করতে হবে। আল্লাহু আকবার। এগুলো মানে আয়াতগুলো পড়লে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক কিভাবে বলছেন, আমার সময় স্বল্পতা আমি বলতে পারতেছি না। মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাস্তায় যখন তুমি দান করবা, সেটা হলো কামাতার এমন দানার মতো, আমবাতাত সেখান থেকে 7টা কি বের হয়েছে, গমের শীষ বের হয়েছে। প্রতিটা গমের শীষে 100 দানা। তার মানে 1 টাকাতে কত টাকা সওয়াব পাবা? 700। আরো অনেক কথা, এগুলো আপনি পাগল হয়ে যাবেন, মানে আপনি এগুলো অবাক হয়ে যাবেন, কি সুন্দর আয়াত। তারপরে এবার তার বিরোধী মতামত, এটা প্রোডাক্টিভ আলাপ এই অর্থনীতির। এবার অর্থনীতির ওই আলাপ আল্লাপাক করতেছেন যেটাকে আল্লাপাক অর্থনীতির জন্য বিধ্বংসী মনে করে, আর প্রচলিত অর্থনীতি এটাকে অর্থনীতির মেরুদণ্ড মনে করে, সেটা হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি। আল্লাপাক বলতেছেন আয়াত নাম্বার এখানে 275, এখানে আল্লাপাক পুরো 1 পৃষ্ঠা আলোচনা করেছেন কি সম্পর্কে? রেবা সম্পর্কে। তাহলে রেবা ভার্সেস এনফাক, বলেন রেবা বনাম এনফাক, দান বনাম সুদ। বলুন সবাই বলুন, দান বনাম সুদ। ইসলামী অর্থনীতির মেরুদণ্ড কি? দান। আর বর্তমান আধুনিক অর্থনীতির মেরুদণ্ড কি? সুদ। আল্লাহ পাক এই সুদকে ইগনোর করছে। আমরা শরিয়া প্রতিষ্ঠা করব, রেবার কবর রচনা করব, দানশীলতাকে আমরা কি করব? প্রমোট করব ইনশাআল্লাহ আজিজ। এর পুরো 1 পৃষ্ঠা আল্লাহ পাক আলোচনা করছেন, 1 পৃষ্ঠা লাগাতার আলোচনা করছেন রেবা সম্পর্কে। এরপর আমরা চলে যাব 282 নম্বর আয়াত। পুরো 1টা পৃষ্ঠা 1টা আয়াত। কোরআনে কারীমে বলা হয় আতলু আয়াতিন ফিল কোরআন, এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত। আরবিতে এটাকে বাইয়ে সলাম বলা। ইসলামী অর্থনৈতিক আইনে এটাকে বলা হয় বাইয়ে সলাম, অগ্রিম বেচা কিনা। আপনি যদি কারোর কাছ থেকে লোন নিয়ে থাকেন বা আপনি যদি অগ্রিম লেনদেন করে থাকেন, এটা লিখে ফেলতে হবে। এই সম্পর্কে বিস্তারিত আল্লাহ পাক 282 নম্বর আয়াত এখানে আলোচনা করেছেন, অর্থনীতির আলোচনা। তো অর্থনীতির 3টা আলোচনা আসছে। অর্থনীতির একটা আলোচনা আসছে এখানে সেবা, দান করা। অর্থনীতির 2 নম্বর আলোচনা করা, আর 2 নম্বর আলোচনা আসছে এখানে সুদকে প্রত্যাখ্যান করা। অর্থনীতির 3 নম্বর আলোচনা আসছে অগ্রিম বেচা কিনা, যেটা লোনের ভিত্তিতে যেটা বাকি বেচা কিনা যেটা আছে, দাইন বলা হচ্ছে, এই সম্পর্কে আলোচনা আসছে এখানে। তারপরে আরো কিছু কথা আছে এখানে। এরপরে এই চমৎকার কিছু আয়াত দিয়ে শেষ হচ্ছে সূরা বাকারা। আমরা সকলে জানি সূরা বাকারার শেষ আয়াতগুলোর কি আছে? হাদিসের মধ্যে অনেক ফজিলত আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই এর শেষ পর্যন্ত
এখানে আলোচনা আছে। তো এই আমরা রসুল শেষ পর্যন্ত মানে ফালসুল আল কামিল কাফিরিন পর্যন্ত দোয়া পর্যন্ত এটা পড়লে এটার ব্যাপারে হাদিসের মধ্যে এটা অনেক ফজিলত, অনেক হেফাজতের দায়িত্ব আছে। যারা এটা পড়বে আল্লাহ পাক তাদের ওয়াদার, তাদের মাগফিরাতে, তাদের জন্য প্রতিদানের ওয়াদা রয়েছে বিভিন্নভাবে। তো হাদিসের মধ্যে এটার অনেকগুলো ফজিলতের পাশাপাশি এখানে আমাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে যেটা বুঝতে হবে সেটা হলো এই আয়াতটা হচ্ছে একটা কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা। অর্থাৎ আমরা তো সমস্ত নবীদের প্রতি ঈমান আনি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আমরা কোন নবীদেরকে কি করি না, এক নবীকে বাদ দিয়ে আর নবীকে আমরা কি করি না, তাফরিক। ইসলাম হচ্ছে তাফরিক করে না, ইসলাম হচ্ছে সমস্ত নবীদেরকে মানে, সব নবীদেরকে মানে। আর ওরা কি করে, তাফরিক করে। ওরা কি করে, লা নুফাররিকু। ইসলাম হচ্ছে লা নুফাররিকু। এখানে এটার দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তুলনামূলক ধর্মের তত্ত্বের মেসেজটা এখানে দিয়ে দিয়েছেন। তারপর এখানে আসছে একটা কথা যে আল্লাহ পাক মানুষকে সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। সামর্থ্যের বাইরে কি দেন না, কষ্ট। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। এটা শরীয়তের মূলনীতি। শরীয়তের কি মূলনীতি? লা ইউকাল্লিফু নাফসান ইল্লা বুসাহা। আপনার যদি জ্বর হয়ে থাকে, সর্দি হয়ে থাকে, অসুস্থ থাকে, আপনি তখন নামাজ বসে পড়বেন। আপনি নামাজ বাসায় পড়বেন। অসুস্থ হলে রোজা রাখবেন না। এই সামর্থ্যের বাইরে আল্লাহ পাক কাউকে কোনো কাজ দেন না। তারপরে চমৎকার একটা দোয়া দিয়ে আমাদের এই সূরা বাকরা শেষ হচ্ছে। সেই দোয়াটা আমরা সবাই পড়ি, রব্বানা কি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই পুরা সূরা বাকরার বিশাল আলাপ, সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আমরা একটা বড় মহাসমুদ্র বিজয় করে আসছি, ঠিক কি না? হ্যাঁ, এই মহাসমুদ্রে কি আছে? তাকওয়ার কথা আছে, ইমানের কথা আছে, মুনাফিকের কথা আছে, মানব সৃষ্টির রহস্যের কথা আছে, বিবর্তনবাদ যেটা বলতে পারে নাই আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন। এরপরে এই ফেরেশতাদের কথা আছে, মানব জাতিকে আল্লাহ পাক ইলম শিক্ষা দিয়েছেন, এই কথা আছে। ইহুদিদের বিরাট আলোচনা আছে এখানে, ইসলামের পুরো সাংবিধানিক আলাপ আছে এখানে, ঠিক আছে? এখানে পুরো আহকাম, পুরো শরিয়ার এখানে আলাপ আছে। তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু কাহিনী আছে এখানে, গুরুত্বপূর্ণ কিছু কি আছে এখানে, কাহিনী আছে। তালুত জালুদের কাহিনী আছে এখানে, ইব্রাহিম ইসলামের কথা এখানে আছে, ইসলামের অর্থনীতির বক্তব্য আছে। বিরাট এক ইসলামের মহাবয়ান শেষ করে এরপরে এটার সমাপ্তি করা হচ্ছে এই হৃদয়গ্রাহী এই দোয়া দিয়ে, হে প্রভু, হে আল্লাহ, আপনি আমাদের প্রভু, আমাদেরকে আমাদের ভুলের কারণে আমাদেরকে পাকড়াও করিয়েন না। হে আমাদের রব, আমাদের উপরে কোনো বোঝা চাপিয়ে দিয়েন না, যেটা আপনি আগেকার উম্মতদেরকে আপনি অনেক বেশি বোঝা দিয়েছিলেন। ইহুদিদের বিধান ছিল অনেক কঠিন, এরকম কোনো বিধান আমাদেরকে দিবেন না। হে রব, আমাদের এমন কোনো কাজ দিবেন না যেটা শক্তি আমাদের নাই। ওয়াফু আন্না, আপনি আমাদের অন্যায়গুলোকে মিটিয়ে দেন। ওয়াগফির লানা, আমাদের পাপগুলোকে আপনি ঢেকে দেন। ওয়ারহামনা, আমাদেরকে রহম করুন। আনতা মাওলানা, আপনি আমাদের প্রোটেক্টর, আপনি আমাদের মুনিব, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের সাহায্যকারী। ফানসুরনা, অতএব আপনি পুরো কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে আপনি বিজয় দান করুন। এই সূরা বাকরা শেষ, সূরা বাকরা শেষ। আবেগ ছাড়া কোরআন বুঝে আসবে না। কি ছাড়া বুঝে আসবে না? কোরআন আবেগ ছাড়া বুঝে আসবে না। কোরআন অর্ধেক আবেগ অর্ধেক বিবেক, ঠিক আছে? হ্যাঁ, অর্ধেক মাথা দিয়ে অর্ধেক কি দিয়ে, হৃদয় দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? বিগত 2 দিনে কোরআন পড়তে পড়তে চোখের পানি কার চোখ দিয়ে পানি বেরিয়েছে? তোমার না? সবার আগে হ্যাঁ, তোমার কে আছে এখানে? দেখি একজন দাঁড়ান, দেখি যে চোখে পানি চলে আসছে, এক ফোঁটা পানি দিয়েছে গত 2 দিনের ভিতরে রমজানে কোরআন পড়তে পড়তে। না, এটা শরমের কথা, এটা প্রশিক্ষণ, এটা আমাকে বলতে হবে। আমি আপনাদের অভিভাবক আপাতত এই মুহূর্তের জন্য। আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে, আর 2 জন পানি আসছে। আর কার পানি আসছে? 3 জন 4 জন। সত্যি পানি আসছে? জি, পানি আসবে আপনাদের, পানি আসবে, সহ্য হবে, ঠিক আছে? আমি আমার দায়িত্বশীলকে আবার বলতে চাই, আমার ডানে বামে যারা থাকে, রুহানি হতে হবে, আধ্যাত্মিক হতে হবে, নাহলে এই কাফেলা বিজয়ী হতে পারবো না আমরা দায়িত্বশীলরা যদি আমাদের মধ্যে যদি আবেগ না থাকে, ইমোশন না থাকে, আল্লাহর প্রতি প্রচন্ড ভালোবাসা না থাকে আমাদের, তাহলে আমরা এটা একটা ভণ্ডামি। আমি মানুষকে নেতৃত্ব দিচ্ছি, আমি দায়িত্বে আছি, আর আমার মধ্যে কি নেই? ফাকাসাত কুলুবুহুম, অন্তরটা আমার পাথরের মতো। যাই হোক, আমাদের সবার অন্তরকে আল্লাহ নরম করে দিক। হ্যাঁ, এগুলো ইহুদিদের ব্যাপার কি ছিল? ইহুদিদেরকে আল্লাহ পাক তাওরাত দিয়েছিল, খ্রিস্টানদেরকে আল্লাহ পাক ইনজিল দিয়েছিল, কিন্তু কি কলিজা শক্ত ছিল? কলিজা কি ছিল? শক্ত ছিল। আপনার চোখে পানি আসবে না কেন? চোখে পানি আসবে না কেন?
চোখে পানি না আসা মানে মুনাফিকি, চোখে পানি না আসা মানে কি? এটা মুনাফিকি, এটা মুনাফিকি, খুব ভয়ঙ্কর। আচ্ছা, এবার আমরা চলে যাবো সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে তার সত্তার বর্ণনা দিয়ে তার বলছেন তিনি কোরআন নাযিল করেছেন এবং তাওরাত এবং ইনজিল নাযিল করেছেন। সূরা আলে ইমরানের বিষয়বস্তু কি? সূরা আলে ইমরানের বিষয়বস্তু একটু পরে শুরু হবে, এই মোটামুটি 30টা আয়াত পরেই শুরু হয়ে যাবে। 32টা আয়াত পরে শুরু হবে মূল বিষয়বস্তু। যেমনি ভাবে সূরা বাকারার মধ্যে মৌলিক আলাপ ছিল কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে একটা বড় মৌলিক আলাপ ছিল, ঠিক সূরা আলে ইমরানের মধ্যেও একটা বড় মৌলিক আলাপ হবে কাদেরকে নিয়ে? খ্রিস্টানদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? খ্রিস্টানদেরকে নিয়ে। অর্থাৎ আমি এটাকে এইভাবে বলি যে সূরা ফাতিহার মধ্যে, এটা বারবার বলি আমি, প্রত্যেক দরজে বলি, সূরা ফাতিহার মধ্যে গায়রুল মাগদুবি আলাইহিমের যে নেগেটিভ আনা হয়েছে আমাদের সামনে, অভিশপ্ত সম্প্রদায়ের, তার পরিচয় আমরা কোথায় পেয়েছি? সূরা বাকরাতে। আর আদ-দাল্লিনের যে নেগেটিভ আনা হয়েছে সূরা ফাতিহাতে, অর্থাৎ খ্রিস্টান, তার বিবরণ আমরা কোথায় পাবো? আলে ইমরানে 32 নম্বর আয়াত থেকে শুরু করবো। কত নম্বর আয়াত থেকে? একবার 32 থেকে শুরু করে একদম অনেক দূর দূর পর্যন্ত অনেক আলাপ। এটা প্রায় ধরেন মানে এই পারা শেষ, এই পারা কি পুরো শেষ, তিলকারতুল পুরো পারা শেষ। এটাকে আমরা বলি তুলনামূলক ধর্মতত্ত্বের আলাপ। তুলনামূলক কিসের আলাপ? ধর্মতত্ত্বের আলাপ। এই সূরা বাকরা, সূরা আলে ইমরান পড়ার পরে আমরা এখান থেকে যে প্রশিক্ষণটা নিয়ে আমরা যাব, দাওয়াতের প্রশিক্ষণ। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া। অমুসলিমদেরকে কি দেওয়া? দাওয়াত দেওয়া। পারবো তো ইনশাল্লাহ? ইহুদিদেরকে আমরা দাওয়াত দেবো, খ্রিস্টানদেরকে আমরা দাওয়াত দেবো। ইহুদিদেরকে দাওয়াত দেওয়ার জন্য কি স্কিল নিয়ে কথা বলবো সেটা সূরা বাকরাতে আছে সেটা। আর খ্রিস্টানদেরকে কিভাবে ফাংশন করবো সেটা কোথায় আছে? ইহুদিদেরকে তো আপনি পারবেন না বাইরে, এগুলো যে দুষ্ট, এগুলো সংখ্যায় কম, খুব দুষ্ট, খুব মাতবর, ফাজিল। বাকি খ্রিস্টানরা সংখ্যায় বেশি, আর একটু এদের থেকে একটু হাবা ইয়ে টাইপের, একটু এদের সাথে ডায়লগ করা যাবে। কি করা যাবে এদের সাথে? খ্রিস্টানদের ডায়লগটা করতে হবে। সূরা আলে ইমরানকে এখান থেকে আপনারা বের হবেন, সূরা আলে ইমরানের কি নিয়ে? দাওয়াতের আলো নিয়ে বের হবেন। এই সূরা আলে ইমরান দিয়ে আমরা আমেরিকা বিজয় করে ফেলবো ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে? সূরা আলে ইমরান দিয়ে পুরো পুরো ইউরোপ বিজয় করতে হবে। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله. O people of scripture, come to a word that is between us and you. মানে ইংরেজিতে বলা তেলাওয়াত করা যাবে না? ও পিপল অফ স্ক্রিপচার ওয়া আহলে কিতাব, কাম টু আ ওয়ার্ড দ্যাট ইজ বিটুইন আস এন্ড ইউ। আসো। ঠিক আছে, কোরআনকে মানতেছ না বুঝলাম, মুহাম্মদকে মানতেছ না মানলাম, কিন্তু অন্তত এই কথা মানো, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এই কথার মধ্যে আসো। এইভাবে অনেক আলাপগুলো আছে। এটা শুরু হবে কত নম্বর থেকে? 32 নম্বর আয়াত থেকে। এখানে প্রথম পৃষ্ঠায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে এখানে, সেটা হলো আকীদার বিষয়। কিসের বিষয়? আকীদা নিয়ে প্রচুর ধূম্রজাল আমাদের মধ্যে, ঠিক কিনা? সালাফি, আশারি, মাতুরিদি, আগের পরের, এটা নিয়ে একদল আর দলকে আতারি, আবার আসারি, একটা আছে কি আতারি, আসারি। এটা বলো আপনি বলো হুজুর আপনার আকীদা কি? আমার নিয়ে বহুত গবেষণা চলে, খুব গবেষণা চলে। আমার আসলে কেউ, আমি যে কি আমার কেউ আবিষ্কার করতে পারে না, কারণ আমি ব্রাটিস। ঠিক আছে? ককটেল, ককটেল ককটেল মানে ওই যে এই যে ইফতারি, ওই যে বিভিন্ন ফ্রুট, কিছু কি কিছু আপনার আম, মিক্স ফ্রুট আর কি, এটা ককটেল বলে। এটা ও তো না না, ওইটা ওই পলিটিক্যাল ককটেল। এটা 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 চাইনিজ হোটেলগুলো দেখলে পাওয়া যায়, বা বিভিন্ন জায়গায় অর্ডার দিলে। মিক্স মিক্স, এটা হচ্ছে কি মিক্সগুলোকে কি বলা হয়? আমার জিজ্ঞাসাবাদে এই যে এখানে ডিবিতে এই দুষ্ট যে কোথায় গেছে আমার জিজ্ঞাসা করার মতো, নামটাও ভুলে গেছি আমি, এর খুঁজ বাইর করতে হবে। দেখ বলে আসলে আপনি কি? আপনি হিজবুত তাহরীর না হরকত, আপনি আনসারুল ইসলাম না আল কায়দা না তালেবান না হেফাজত না নেজাম ইসলাম পার্টি না এই পার্টি, নাকি আপনি আমার দিকে যে সব দিকে লেখেন কি আসলে? আমি ককটেল, আমি ঠিক আছে, মানে ওই ফ্রুটের আইটেম, ব্র্যাটিস ফ্রুট। কি ফ্রুট? ব্র্যাটিস ফ্রুট এখানে, ঠিক আছে?
ব্রেড ইজ ফ্রুট মিক্স ইয়ে করতে হবে। কোরআনে করিমের এই ককটেল ইয়েটা বুঝতে হবে, ভ্যারাইটিস আলাপটাকে বুঝতে হবে। আকীদার মধ্যে আপনি একদিকে প্রান্তিকতা গেলে হবে না। আকীদার বিশ্লেষণটা ডাইনামিক বিশ্লেষণ। আকীদা স্ট্রিক বলেন, আকীদা হচ্ছে কি স্ট্রিক, কিন্তু আকীদার ব্যাখ্যা এটা কি একটা ডাইনামিক ব্যাপার। এটা সালাফ একভাবে কথা বলেছে, খালাফ একভাবে কথা বলেছে, ইবনে তাইমিয়া একভাবে কথা বলেছে, ঠিক না? হ্যাঁ, আবার হানাফিরা একভাবে কথা বলেছে। প্রত্যেকের যুগ চাহিদা পরিবেশ দেখে দেখে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। এক্সপ্লেনেশন ইজ ডাইনামিক। আকীদার ব্যাখ্যা হচ্ছে ডাইনামিক, ব্যাখ্যা না, বক্তব্যটা। কিন্তু বেসিক অফ দ্য আকীদা ইজ স্ট্রিক। এটা কিন্তু কি স্ট্রিক, বেসিক অফ দ্য আকীদা, ইনগ্রিডিয়েন্টস অফ দ্য আকীদা। আকীদার যেটা নাকি ইনগ্রিডিয়েন্টস, যেটা উপাদান, এটা কিন্তু এটা একদম স্ট্রিক, এটা অনড়, এটা সাবাব, এটা নড়চড় নয় এটা। কিন্তু তার যেই আমি যখন ব্যাখ্যা দিব, তখন সেখানে এই কোন জায়গায় মুহাদ্দিসদের এক জায়গায় তারা জোর দিয়েছে আল্লাহ সিফাতের উপরে, হ্যাঁ, আবার তার ইয়েতে বিপরীতে অন্যরা আবার সিফাতের ক্ষেত্রে গিয়ে একটু ব্যাখ্যা দিয়েছেন, আবার আশারি মাতুরিদি ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ, আবার সালাফ যেটা করেছেন সেটা তাফসীর করেছেন। তো এখানে আকীদার বিষয়টা নিয়ে আমাদের সমাজে বড় ধূম্রজাল, বড় ইখতিলাফ আছে। মন ভালো যার সব ভালো তার। মনকে ভালো রাখতে হবে। মনকে কি রাখতে হবে? ভালো রাখতে হবে। আল্লাহ সিফাতের ব্যাপারে বড় দাগে আমি কয়েকটা কথা বলে থাকি। ইসবাত, ইনকার, তাউইল, তাফসীর। কয়টা কথা? ইসবাত, আল্লাহ সিফাতকে যারা ইসবাত করে, আরেক দল আছে আল্লাহ সিফাতকে একদম ইনকার করে, আরেক দল হচ্ছে আল্লাহ সিফাতকে যারা তাউইল করে, আরেক দল হচ্ছে আল্লাহ সিফাতকে তারা কি করে? তাফসীর করে। হ্যাঁ, বলেন, আল্লাহ সিফাতকে একদম আক্ষরিকভাবে সাহাবাত করা, আল্লাহ সিফাতকে একদম অস্বীকার করা, আল্লাহ সিফাতকে এই আল্লাহর কাছে সুপর্দ করা, আল্লাহর সিফাতকে ব্যাখ্যা দেওয়া, এই চারুটার মধ্যে তাফসীর হচ্ছে কাদের বক্তব্য? সালাফের বক্তব্য। আচ্ছা, আমি জানি তারপর কিছু ভাইয়ের মধ্যে ভালো লাগবে না, এগুলো কি লাগবে না, ভালো লাগবে না ভাই। জটিল আলাপে যাই না, জটিল আলাপে গেলে আমার এখানে লাইব্রেরিতে যেগুলো আছে এগুলো সহ্য করতে পারবেন না কেউ এগুলো। আমি তো এখানে আলাপ করি যে দাওয়াত দিই, আমি খুব ইসলামটাকে সহজ উপস্থাপন করি। কেউ যদি তর্কের দিকে আসতে চান একবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন কা ভাই, হ্যাঁ, চ্যালেঞ্জ করেন এখানে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন কা এখানে। আমি এত বড়, এটা অহংকার হয়তো মনে হতে পারে, মাফ করো, আমি মাপ চাই এটা কথা বলার জন্য। অল্প পড়াশোনা করে কেউ দাম্ভিকতা দেখাবেন না এখানে। আল আজহারের পরে আমার মেসেজ পাঠিয়েছে, হ্যাঁ আপনার বক্তব্যগুলো, সে আরবিতে মেসেজ দিছে, এ মনে করছে আমি মনে হয় 2-3টা বই পড়ে মনে এখানে আকীদা বয়ান দিতে আসছে এখানে। আমি তারপরে তারা আরবিতে তার উত্তরটা দিলাম। আজকে 3 বছর আর কি নাই, আর দেখেন সে আমার ভালোই আমার সমালোচনা করলো আমার বক্তব্য শুনে, যে এই সমস্যা আপনার আকীদার মধ্যে। এটার উপর আমি হোয়াটসঅ্যাপে আমি তোমার আজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম তোমার বক্তব্যটা, এবং আমি এই যে ধাইছে আর খবর নেই। এগুলো বিভিন্ন আক্ষরিকতা তৈরি হয়েছে আমাদের মধ্যে। সহজ সরল থাকবেন, কি থাকবেন? সহজ সরল থাকবেন, বাস। একটা কিতাবের নাম বলে দিচ্ছি, আকীদা তাহাবী, আকীদা কি তাহাবী, বাস। ওইটাতে যে নেগেটিভ আছে ওইটার উপর থাকবেন। তালিমুল ইসলাম আছে একেবারে আরো সহজ, এটার উপর থাকবেন। বেশি ফুটাবি দেখায়েন না, কোন লাভ হবে না, কোন লাভ নেই কেটে, ঠিক আছে, কোনো লাভ হবে না এখানে। কারণ এখানে আকীদার যে লাইব্রেরি আছে, লাইব্রেরি আকীদার, পুরা আকীদার লাইব্রেরি আমাদের এখানে। এগুলো আমরা রাখছি। কেউ যদি তামসা করতেছে তো তারা কি করার জন্য, ইয়ে করার জন্য। ইবনে তাইমিয়ার কিতাব, ইবনে তাইমিয়ার পক্ষের কিতাব, আবার ইবনে তাইমিয়া রিসার্চ করছে আবার কয়েক খণ্ড, এত বড় বড়। তো আসেন এবার তর্কে আসেন, কয়দিন তর্ক করবেন আপনি আমার সাথে? হ্যাঁ, খণ্ড 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 কিতাব। মুতাজিলাদের কিতাব, কাদের কিতাব? মুতাজিলাদের কিতাব, মুতাকাল্লিমিনদের কিতাব, মুহাদ্দিসদের কিতাব, মুহাদ্দিসিনদের যারা একবার আল্লাহ সিফাতকে সাহাবাত করে, এদের আবার দলিল। হ্যাঁ, এই দলিল। সৌদি আরবের মেহমান আসছিলেন এখানে কয়েকদিন আগে, অনেক বড় আলেম, তারা একটা ইউনিভার্সিটির এই কয়েকদিন আগে আসছে। আলোচনা চলতেছে, গবেষণা চলতেছে, ঠিক আছে, হ্যাঁ, যাই হোক। তো আমি ওদেরকে কিছু নোট দেখালাম, কারণ আমার সৌদি আরবের শেখরা তো মনে করে যে বাংলাদেশের হানিফিরা সবগুলো হলো মূর্খ, সবগুলো হচ্ছে আশারি মাতুরিদি, এগুলো বাতিল। আশারি মাতুরিদিটা গালি হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আশারি মাতুরিদি গালি হয়ে গেলে আথারিটাও কিন্তু একটা গালি, ইবনে তাইমিয়াও কিন্তু একটা গালি হয়ে যাবে, এটা বাড়াবাড়ি করবেন না। আবুল হাসান আশআরী, আল মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি, তারপরে এই নামগুলোকে শ্রদ্ধার সাথে নিবেন একটু।
ইবনে তাইমিয়াকে আমরা অশ্রদ্ধার সাথে নিই নাকি আমরা? হ্যাঁ, পরম শ্রদ্ধার সাথে আমরা কিনি, ইবনে তাইমিয়াকে আমরা নিই। এই জন্য একটা বাড়াবাড়ি করে দেবো না। আমি সৌদি আরবের শেখদেরকে আমি কিছু নোট দেখাইলাম, ওরা নোটগুলো দেখে মানে চমকে গেছে, একেবারে চমকে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এলম নিয়ে কোনো নাউজুবিল্লাহ অহংকার করতে নেই। আমাদের তরুণদের মধ্যে পড়ালেখা কম। আর আপনারা কি এই এক পথভ্রষ্ট ইদানিং যে এখন এক দল থেকে আরেক দল এখন গণতন্ত্র পথে গিয়ে যে সেই সবচেয়ে বেশি উস্কানি দিছিল এক সময়, জিহাদ এক একটা বিষয় নিয়ে উস্কানি দিছিল। পরে দেখলাম যে এদের আকীদার পড়াশোনা কতটুকু। আরে ভাই, দাওরা হাদিস পড়ার পরে এরপর তাখাসুস করতে হয়। হাদিসের মধ্যে 3 বছর, ফিকহের মধ্যে 3 বছর, সব রকমের স্পেশাল শেষ করার পর এরপরে আরো 10 বছর 15 বছর কি করতে হয়? বড় বড় আলেমদের সোহবত নিতে হয়। কথা বুঝে আসছে আপনাদের? তারপরে কি 40 বছরের গোড়ায় গিয়ে এরপর পারবে, তারপরে কি কিছু কিছু এলম অর্জন হয়। আমি আকীদার কিতাব লিখছি 2003 সালে। কয় সালে? 3 সালে আকীদার কিতাব। এখনো আমি আকীদার বইটা আমি ছাপিনি, আরবিতে লিখছি। আবার এটা আনজাসা কাশ্মীর, আনোয়ার কাশ্মীর সাহেব ওনাকে দেখিয়েছি। আরব দেশে বড় বড় শেখ আব্দুল ওত্তাবদের ছাত্র, ওনাদের দেখিয়েছি আমি। তারপর আমি ছাপি না, এখনো ছাপি না আমি এটা। এলম এলম হচ্ছে চুপ থাকা। এলম হলো কি? চুপ থাকা। পটর 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 করা কিন্তু এলম না। কিন্তু ফেসবুকে কি করা? পটর পটর, আকীদা নিয়ে পটর পটর ফেসবুকের ভিতরে, এগুলোর নাম এলম না। একেবারে বাড়াবাড়ি করে থাপ্পাই এগুলোরে একদম একদম ওখানে থামাই দেওয়া দরকার। ফিতনা আগে জানিয়ে কি করা যাবে না, ফিতনা তৈরি করা যাবে না। আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই মিম্বর থেকে আমি 2016 সালে কারাগার থেকে 17 সালে বের হয়েছি। পুরো হানাফি সালাফি পুরো এর মধ্যে আমি একটা একদম পুরো বাস্তবতার জায়গা থেকে গিয়ে আকীদার এই বিষয়টা আমি আলহামদুলিল্লাহ এমন নেগেটিভ আমরা ইয়ে করছি যে একদম শান্ত করে দিয়েছি এই সমাজটাকে, আমরা একদম শান্ত করে দিয়েছি। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনারা আকীদার দরজগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা এই রমজানে আপনাদেরকে আমরা পরিপূর্ণ আকীদার দরজ দিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। এটা এখানে কার নাম আছে আমি জানি না, এটা আমি নিজে এখানে আমাদের হেলাল উস্তাদ আছেন এখানে, অনেক বড় আলেম, অনেক বড় আলেম, তরুণ আলেম, অনেক যোগ্য আলেম। ওনার থেকে পুরো আকীদার ধরে নেবেন, পুরো আকীদার ধরে নেবেন। মাওলানা হেলাল সাহেব উনি ক্লাস শুরু করছেন নাকি আপনাদেরকে? শুরু করবেন, অচিরে শুরু করবেন, কাল পরশু শুরু করবেন, এবং লাস্ট ফিনিশিংটা ইনশাআল্লাহ আমি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ, কোনো সংশয় থাকবে না। এখন একটু আপনাদের খারাপ লাগতেছে যে হাইরে আল্লাহ আমি তো আসারি, হুজুর তো কি করতো, অথবা যারা আসারি বলে আমি তো আসারি, হুজুর আবার কি জানি আল্লাহ, হুজুর আল্লাহ জানে কোন দিকে কি করে। কোনো সমস্যা নাই, যে যেটা আছে ওইটার উপর থাকেন, অসুবিধা নেই। আমাদের দ্বারা যখন শুনবেন তখন আপনি সবাই খুশি হবেন ইনশাআল্লাহ, সবাই সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা যেটা ভয় আমরা মনে করছি এখানে কি জানি আল্লাহ জানে, এখানে আসলে কিছুই না। আসলে কি এখানে সমন্বয় আছে, কি আছে এখানে? সমন্বয় আছে। এই যে মাযহাবুস সালাফি আসলামু ওয়া মাযহাবুল খালাফি আহকামু, দুটাই বলছেন ওলামায়ে কেরাম যে সালাফের যেটা বক্তব্য সেটা আসলাম, নিরাপদ, আর যেটা খালাফের বক্তব্য সেটা হচ্ছে আহকাম, সেটা হচ্ছে মজবুত, সেটা যুক্তিসঙ্গত, সেটা সময়ের হিসেবে এটার ওই সময় দরকার ছিল। যাই হোক, তো এই আকীদার বিষয়ে একটা কথা এখানে আসছে, একটা আয়াত এখানে আসছে। কি আসছে এখানে? আয়াত। এই আয়াতটা আমরা মুখস্থ রাখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। কোরআনের মধ্যে কিছু আয়াত আছে মুহকাম আয়াত। বলেন বলেন মুহকামাত, বলেন মুহকামাত। কোরআনের কিছু কথা আছে কি মুহকামাত। মুহকামাত মানে এমন শব্দ, এমন বাক্য, এত অকাট্য স্পষ্ট, যার অর্থ, যার কোনো ব্যাখ্যার কোনো কি দরকার নাই। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত, তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। কি হতে পারে? বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। যাদের অন্তরে বক্রতা আছে তারা যেগুলো মুতাশাবিহাত, যার ব্যাখ্যা আছে, যার বিভিন্ন বিভিন্ন তাওয়িল আছে, ইহতিমাল আছে, বিভিন্ন সংশয়ের জায়গা, সন্দেহজনক ব্যাখ্যা আছে, এখানে সন্দেহজনক অর্থ আছে, তারা এটার পিছনে পড়ে থাকে। ওয়াররাসিখুনা ফিল ইলমি, যাদের ইলম গভীর, তারা বলে আমান্না বিহি, তারা বলে, তারা সারেন্ডার, তারা কি আত্মসমর্পণ, তারা বেশি কথা বলে না, তারা বলে আমান্না বিহি কুল মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আকীদার ক্ষেত্রে যখন ওয়াসওয়াসা আসবে তখন এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক একটা আকীদার ক্ষেত্রে যখন ওয়াসওয়াসা আসবে, হ্যাঁ, ইসলামের কোনো ব্যাখ্যার ক্ষেত্রে যখন ওয়াসওয়াসা আসবে, মনের মধ্যে আসবে, তখন ওয়াসওয়াসা আসবে, এই দোয়াটা পড়বেন। বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা
বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা পড়লে আর কি থাকবে না, মনের ভিতরে আর কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরো বেশ কিছু কথা বলেছেন এখানে। ইসলাম, দ্বীন ইসলামের কথা আসছে এখানে। ইসলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা আয়াত নম্বর 19। ইসলাম সম্পর্কে একদম ইসলামের এই ব্যাখ্যা আপনারা দেখে নেবেন। ইসলাম একটা ইউনিভার্সাল শব্দ, এটা একদম আগে থেকে ইসলাম শব্দটা কিন্তু কার মধ্যে সীমাবদ্ধ না। হ্যাঁ, এই আলাপটা আমি আবার আরেকদিন করবো, আজকে সময় কম। ইসলাম এটা ১৫০০ বছরের মধ্যে কি নয়, সীমাবদ্ধ নয়। ইসলাম এই শব্দটা কি, হ্যাঁ, এটা ফেরাউন নিজে বলছে যে আসলাম তো, আমি কি করছি, ওয়ানা মিনাল মুসলিমিন, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। নিজে কাদা খাবার পরে সে পর্যায়ে সেও মুসলমান, ঠিক আছে। তারপরে বিলকিস মালাকে সাবা, আসলাম তো মা সুলাইমানা, আমি সুলাইমান প্রভুদের সাথে আমি ঈমান নিয়ে আসছি আমি। হ্যাঁ, তারপরে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় সম্পর্কে প্রত্যেক নবীদের কাহিনীতে ইসলাম শব্দ যুক্ত আছে। এবং ওয়াশহাদ বিআন্না মুসলিমুন কারা বলছিল, হাওয়ারিরা। ঈসা ইসলামের উম্মতরা কি বলছিল, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আপনি সাক্ষী রাখুন আমরা মুসলমান। তাহলে মুসলিমুন এই শব্দটা খ্রিস্টানরা ব্যবহার করছে, ঈসা ইসলামের উম্মত, ইহুদিরা, বনি ইসরাইল, তারও আগে এটা ব্যবহার ছিল। এটা ইউনিভার্সাল শব্দ, এটা ঠিক কিনা? ইসলামের বিপরীত যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, তারপরে কি, তারপরে লালন, এটা যত মতবাদ আছে সবগুলো হয়তো ব্যক্তি কেন্দ্রিক, নাহলে জায়গা কেন্দ্রিক। হয়তো ব্যক্তি কেন্দ্রিক, নাহলে কি কেন্দ্রিক, জায়গা কেন্দ্রিক। আমরা কি মোহামেডান নাকি? আমরা মোহামেডানিস্ট নাকি? আমরা মোহাম্মদী নাকি? আমরা আমাদের নবীকে কেন্দ্র করে আমাদের নাম নাকি? আমাদের ধর্ম নাকি মোহাম্মদী ধর্ম নাকি আমাদের? হ্যাঁ, ইসলাম এটা ইউনিভার্সাল, এটা একদম ইতিহাসের পুরো ইতিহাসকে এটা শামিল করে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহাজ্জুদের সময় ইস্তিগফার করা খুব জরুরি। আয়াত নম্বর 17, আয়াত নম্বর 19-এর মধ্যে ইসলাম সম্পর্কে আছে। এর আগে আয়াত নম্বর 17, আয়াত নম্বর কি 17, আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন। তারা কি সাবিরিন, সবর করে, সাদিকিন, সত্যবাদী, কানিতিন, তারা দাঁড়িয়ে নামাজ ইবাদত করে, হ্যাঁ, ওয়াল মুনফিকিন, তারা ব্যয় করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে তারা ইস্তিগফার করে। শেষ রাতে তারা কি করে, ইস্তিগফার করেন। শেষ রাতের বেলা আমলগুলো কেমন হবে? রাতের বেলা প্রথম অংশ আমরা ঘুমিয়ে যাব। বলেন, রাতের প্রথম অংশ আমরা কি করব? ঘুমিয়ে যাব। রাতের মধ্যম অংশের পরে গিয়ে আমরা জেগে যাব। মধ্যম দ্বিতীয় অংশ, আমরা তৃতীয় অংশ থেকে আমরা জেগে যাব। আমরা কিয়ামুল লাইল করব, দীর্ঘ কিয়ামুল লাইল করব। কিয়ামুল লাইল করার পরে সুবহে সাদেক হবার আগে, কিয়ামুল লাইল আমরা আগে শেষ করে ফেলবো। সুবহে সাদেকের অনেক আগে শেষ করবো, আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা শেষ করব। কি কিয়ামুল লাইল শেষ করবো, তাহাজ্জুদ শেষ করবো, করে একদম শেষ সময়টা, একদম কি শেষ সময়টুকু আমরা ইস্তিগফার দেব। কি করবো আমরা? ইস্তিগফার। আমরা আমাদের ভাইরা কি করে, কিয়ামুল লাইল করে তারপরে অন্য কাজ করে না, কিয়ামুল লাইল করে। কারণটা দেখবেন, আরো আধা ঘন্টা সময়, আরো 1 ঘন্টা সময় আছে, আরো 20 মিনিট সময় আছে, বা 10 মিনিট সময় আছে। এই সময়টাতে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজকে থেকে সবাই আমল করবো তো, আমরা সারা বছর করবো তো। আমরা রাতের প্রথম ভাগে আমরা শুয়ে যাব, ঘুমিয়ে যাব, রাতের মধ্যভাগের শেষে গিয়ে আমরা জেগে যাব। এরপর আমরা কিয়ামুল লাইল করবো। কিয়ামুল লাইল করে সুবহে সাদেকের আগের সময়টুকুতে আমরা কি করব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন মুত্তাকিদের পরিচয় কি? তারা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা সেহরির সময় যারা কি করে, ইস্তিগফার পড়ে। দেখবেন আপনার পুরো জীবনটা, দাওয়াতি জীবনটা কি হয়ে যাবে, সমৃদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আপনাকে ঠেকাতে পারবে না। ইস্তিগফার কোন সময়? শেষ রাতে 20 মিনিট ইস্তিগফার করব। ঠিক আছে, আমি এখানে আলোচনা শেষ করছি। ঈসা ইসলামের আলোচনা শুরু। কার আলোচনা শুরু? এখানে হযরত ঈসা ইসলামের আলোচনা। এখানে বদর যুদ্ধের কথা আছে, এখানে বদর যুদ্ধের কথা এখানে আছে। এটা আসছে 13 নম্বর আয়াতের মধ্যে। কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াতের মধ্যে বদর যুদ্ধের কথা আছে। যাই হোক, সূরা আল ইমরানের মৌলিক আলাপটা হচ্ছে খ্রিস্টানদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? খ্রিস্টানদেরকে নিয়ে, এবং হযরত ঈসা ইসলামকে নিয়ে। কাকে নিয়ে? হযরত ঈসা ইসলামকে নিয়ে। সুতরাং আমরা তুলনামূলক ধর্মতত্ত্বের যে আলাপ আমরা এখান থেকে শিখে যাব, এবং আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো প্রত্যেকটা খ্রিস্টানকে আমরা সূরা আল ইমরান দিয়ে আমরা কি দিব ইনশাআল্লাহ?
দাওয়াত দিব। ঠিক আছে, এটা 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 কত নম্বর আয়াত থেকে শুরু হবে? এটা 33। কত নম্বর আয়াত থেকে? এটা 33 নম্বর আয়াত থেকে। 33 থেকে শুরু করে একেবারে এটা পারা শেষ পর্যন্ত এটা হচ্ছে পুরোপুরি খ্রিস্টান জগতের জন্য এটা বাণী। ঈসা ইসলামকে কেন্দ্র করে এখানে বিরাট আলাপ এখানে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলিল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।